নমস্কার। ভারতের কৌশলগত হিসাবের কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে শিলিগুড়ি করিডোর, যেটি সাধারণভাবে চিকেন স্নেক নামে পরিচিত। বাংলাদেশে সম্প্রতি ভারতের এই গুরুত্বপূর্ণ স্থলপথটি নিকটবর্তী কিছু কৌশলগত এলাকায়, বিশেষ করে দ্য থাম নামে পরিচিত অঞ্চল নিয়ন্ত্রণ হারানোর খবর প্রকাশের পর এই বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এই ঘটনাটি যা 2025 সালে আশেপাশে ঘটেছে বলে মনে করা হচ্ছে, গভীর ভূ রাজনৈতিক প্রভাব বহন করে। মাত্র 22 কিলোমিটারের চওড়া এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সংযুক্ত করে রাখে। এই সরু স্থলপথটি অস্থির অবস্থা বা বহিরাগত প্রভাব দেখা দিলে ভারতের যোগাযোগ, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা মারাত্মকভাবে বিপন্ন হতে পারে। বাংলাদেশের দ্য থাম অঞ্চল নিয়ন্ত্রণ হারানোর কার্যত ভারতের এই সংবেদনশীল সীমান্ত এলাকার উপর আরও দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আঞ্চলিক কৌশলগত গুরুত্ব হল এটি ভারত, বাংলাদেশ ও ভুটানের ত্রিদেশীয় সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত, যা সামরিক নজরদারি ও লজিস্টিক্স চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনাটি ভারতের অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন, যার মাধ্যমে দেশটি শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত ও শক্তিশালী করতে অবকাঠামো উন্নয়ন, উন্নত নজরদারি ব্যবস্থা ও সামরিক প্রস্তুতি বৃদ্ধি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত এই অঞ্চলে সড়ক ও রেল সংযোগ উন্নত করেছে, সমন্বিত কমান্ড সেন্টার ও ফরওয়ার্ড অপারেশন বেস স্থাপন করেছে, যাতে কোনো হুমকির পরিস্থিতিতে করিডোরটি সচল থাকে। এদিকে বাংলাদেশের ভূভৌগোলিক দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের চিকেন স্নেকের মতো বাংলাদেশেও দুটি সংকীর্ণ কৌশলগত করিডোর রয়েছে। 80 কিলোমিটার দৈর্ঘ্য উত্তর বাংলাদেশের করিডোর এবং 28 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর, যেগুলি দেশের অভ্যন্তরীণ সংযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলগুলোতে কোনো অস্থিরতা দেখা দিলে বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে এবং বিভিন্ন অংশ বিচ্ছেদ হয়ে পড়তে পারে। ফলে এই দুর্বলতাগুলো বাংলাদেশের চিকেন স্নেকের সংলগ্ন অঞ্চলের প্রভাব হারানোর গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। এর পাশাপাশি উত্তর বাংলাদেশে লালমনিরহাট বিমানঘাঁটি পুনরুজ্জীবন ভারতের উদ্বেগকে আরও তীব্র করেছে, কারণ এটি শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থিত। এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা থাকার আশঙ্কা রয়েছে, যা নয়াদিল্লিকে সতর্ক করে তুলেছে। এই বিমানঘাঁটি সামরিক ও অসামরিক উভয় কাজেই ব্যবহৃত হতে পারে, যা চীনকে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও করিডোর সংলগ্ন সামরিক গতিবিধির উপর নজরদারির সুযোগ দিতে পারে। ফলে বাংলাদেশের প্রতিরক্ষা অবকাঠামো চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারতের নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে নতুন জটিলতা তৈরি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সামরিক ও কূটনৈতিক উভয় কৌশলেই গ্রহণ করেছে। সামরিক দিক থেকে ভারত সীমান্ত প্রতিরক্ষা জোরদার করেছে, দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা স্থাপন করেছে। ভারতীয় বিমান বাহিনীর সংশ্লিষ্ট ঘাঁটিগুলি আধুনিকায়ন করেছে এবং সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানাতে লজিস্টিক্স ও গতিশীলতা বাড়াচ্ছে। ড্রোন, নিখুঁত নির্দেশিত অস্ত্র এবং নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ ব্যবস্থার সংযোজনের মাধ্যমে ভারত আগাম হুমকি শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম হয়েছে। লক্ষ্য হলো উচ্চ মাত্রায় কার্যকর প্রস্তুতি বজায় রেখে যে কোনো শত্রুতাপূর্ণ পদক্ষেপ প্রতিহত করা। একই সঙ্গে ভারতের কূটনৈতিক প্রচেষ্টা তার সামরিক প্রস্তুতিকে পরিপূরক করেছে। নয়াদিল্লি আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারের মাধ্যমে সক্রিয়ভাবে যোগাযোগ বাড়াচ্ছে, যাতে দক্ষিণ এশীয় স্থিতিশীলতার বজায় থাকে এবং বহিরাগত হস্তক্ষেপ প্রতিহত হয়। ভারত বহুপাক্ষিক ফোরামে প্রতিবেশী অঞ্চলে সন্ত্রাসবাদ ও বিদেশি প্রভাবের বিপজ্জনক প্রভাব তুলে ধরেছে। দ্বিপাক্ষিক চাপ, চুক্তি পুনর্বিবেচনা এবং আন্তর্জাতিক সমর্থন অর্জনের মতো কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ভারত তার জাতীয় স্বার্থ রক্ষা করেছে। একই সঙ্গে উত্তেজনা বাড়ানোর থেকে বিরত থাকতে সংলাপের পথ খোলা রেখেছে। এই ঘটনাগুলি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন নির্দেশ করে। চিকেন স্নেকের নিকটবর্তী এলাকায় বাংলাদেশের নিয়ন্ত্রণ হারানো এবং ভারতের সক্রিয় প্রতিরক্ষা অবস্থা নয়াদিল্লির প্রভাবকে আরও মজবুত করেছে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে নিরবিচ্ছিন্ন সংযোগ সুরক্ষিত রয়েছে এবং পূর্ব ভারতীয় ভূ রাজনীতিতে ভারতের অবস্থান শক্তিশালী হয়েছে। তবে বাংলাদেশের কৌশলগত করিডোরগুলি চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এই অঞ্চলের ভারসাম্যকে জটিল করে তুলেছে। এর ফলে শিলিগুড়ির করিডোর এবং এর পাশাপাশি অঞ্চলগুলি দক্ষিণ এশিয়ার অন্যতম সংবেদনশীল ও নজরদারিপূর্ণ ভূ রাজনৈতিক এলাকায় পরিণত হয়েছে।